মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক 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 ভালো আছি। এখন একটু চাপে আছি কারণ এক্সাম চলছে আমার। তো যাই হোক, আমি ডাইরেক্ট এক্সাম দিয়ে একেবারে বাড়ি আসছি। সো ওই জন্য একটু এরকম দেখতে পাচ্ছ, আর ভাবলাম ভিডিওটা শুরু করেই দিই, তাই জন্য শুরুটা করছি। তো ঠিক আছে, আজকের ভিডিওটা তোমরা অনেক দিন পর দেখছো, কারণ অবভিয়াসলি অনেক দিন পর আমি এরকম লং ভিডিও শ্যুট করছি। আর একটু নার্ভাস লাগছে, বাট ঠিক আছে। এবার বলি যে আজকে ব্লগটা কেন করছি। আজকে ব্লগটা করছি কারণ আজকে ভাইয়ের বার্থডে। ইয়েস, ভাইয়ের জন্মদিন আজকে। আর আজকে হচ্ছে 20 আগস্ট। তো আজকে আমার এক্সাম ছিল, আমি এক্সাম দিয়ে ডাইরেক্ট এই যে বাড়ি চলে এসেছি। আর এখনও এই 7:30টার মতো বাজতে যায়। মুখ ফুক দেখে বুঝতেই পারছে যে আমার অবস্থা খুব খারাপ হয়ে আছে, শোচনীয় হয়ে আছে। বাট ঠিক আছে, চলো ভিডিওটাকে স্টার্ট করি। আই হোপ তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। সো হ্যালো, আমি হচ্ছে বাড়ি এসেছি। আর আমি তো রাখির দিন ভাইকে রাখি পরাতে পারিনি, কিন্তু মার হাতে পাঠিয়ে দিয়েছিলাম। আর আমার ভাই আমার জন্য রাখি কিনে রেখেছিল, আর ওকেও পরানোর জন্য এবং আমাকেও পরাবে তাই জন্য। তো এই একটা রাখি, এটা প্যাকেটে ছিল, এইসবেও বের করলো আমাকে পরাবে বলে। তো এই যে এটা হচ্ছে একটা ময়ূরের, বুঝতে পারছো, পরে আবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে এই ময়ূরের রাখিটা, যেটা ও কিনেছে আমাকে পরানোর জন্য, বা ওকে আমি পরাবো যে কোনো একটা বিষয়ে, যাই হোক। তো এই একটা কিনেছে, আর আরেকটাও খুলে ফেলেছে, এইটার মধ্যে ছিল। তো আরেকটা হচ্ছে এই যে এই রাখিটা। আর আমি ওকে যে রাখিটা দিয়েছি সেইটাও ও হচ্ছে ওকে পরিয়ে দিয়েছি, ও দেখাচ্ছি এলে। আর এইটা আরেকটা রাখি যেটা ও কিনে রেখেছিল, হয়তো আমি ওকে এটাই পরাতাম, তো কিন্তু আমি তো যাইনি। আর আমি মার হাতে পাঠিয়ে দিয়েছিলাম আমি যে রাখিটা কিনেছিলাম সেটা। তো এই যে বেশ সুন্দর এই রাখিটা। আর আমি এই ব্যাগটা করে রাখি পাঠিয়েছিলাম। সো একদম ছোট্ট একটা ব্যাগ। তো এই ব্যাগের মধ্যে ওর গিফট ছিল আর রাখি ছিল। আর ও আমার জন্য একটা চকলেট কিনে রেখেছিলো, বাট আমি যেহেতু যাইনি তাই ও খেয়ে নিয়েছে। তো এখন আমার ভাই আমাকে রাখি পরাবে। আর ও কোনটাকে, ও আচ্ছা, ও আমাকে যে রাখিটা লাস্ট দেখালাম ওই রাখিটা পরাবে, দাঁড়ান দেখাচ্ছি। তো এই হচ্ছে রাখি, হচ্ছে এই যে এই হচ্ছে রাখি, ভাল লাগছে, ভীষণ সুন্দর। আর আরেকটা রাখি দেখিয়ে দে, আরেকটা রাখি দেখা। এই যে এটা হচ্ছে ময়ূরের রাখি। আর এই হচ্ছে আমার ভাই। ভাই তোর হাতে রাখিটা দেখি, তোকে যেটা দিয়েছি আমি। এই যে ব্রো, এটা আমি পছন্দ করেছিলাম, তোমাদেরকে দেখাইনি। এটা ওকে আমি বেঁধে দিয়েছি। আমি এটা কিন্তু এটা বাঁধো। আমি ওর সাথে সাথে এই রাখিটা ওকে পরিয়ে দিচ্ছি। গড়গড় ঠিক আছে, ওকে বললো প্রণাম করেছে তাই দিতে হয়। আর ও আমাকে 1 টাকা দিতে বারণ করছে, তাই আমি ওকে এই যে 2 টাকা দিচ্ছে না। সো মোটামুটি কাজ কমপ্লিট বলবো না, ওই টুকটাক মোটামুটি একটু কমপ্লিট। সেটা হচ্ছে যাদেরকে মানে ভাইয়ের বার্থডেতে যাদেরকে ইনভিটেশন দেওয়ার ছিল তাদেরকে দেওয়া হয়ে গেছে, আর সন্ধ্যেবেলাতে আসবে। আর তাছাড়া আমার মানে বাড়ির লোকের মধ্যে আমরা তো আছি, আর তার সাথে আমার গ্রামের বাড়ির দিদা দাদু মানে ঠাকুমা ঠাকুরদা এসছে, আমি ওদেরকে দিদা দাদুই বলি। আর আমার মামা বাড়ির দিদা এসছে এবং ছোটো মামা 2টো মেয়ে এসছে।
আমার দুটো বোন, তো ওরা এসছে। আপাতত এরা আছে, আর যাদেরকে সন্ধ্যেবেলা বলা হয়েছে তারা সন্ধ্যেবেলাতে আসবে। তো ওদেরকে গিয়ে ইনভিটেশনটা দিয়ে এলাম। বাইরে বৃষ্টি পড়ছে মাঝে মাঝেই, তো তাই জন্য বাইরে গিয়ে ওইভাবে এত ব্লগ করা যাবে না, তাই জন্য করিনি। আর এবার চলো বার্থডে কি প্রিপারেশন হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে। আমি ভাইয়ের জন্য কি গিফট কিনেছি সেটা ও জানে না এখনও, ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি ওকে এখনও দেখাইনি, বলিনি। সবথেকে বড় কথা, ওর বার্থডে কেকটাও খুব স্পেশাল, যেটাও জানে না। একটা কাস্টমাইজ কেক আনা হচ্ছে, সেটা আমি ঠিক করেছি পারফেক্ট করে, পুরোপুরি আমি জানি। আমার বাড়ির লোক কেউ জানে না যে কেকটা কী হয়েছে না হয়েছে, কীরকম দেখতে, কী ডেকোরেশন, কী থিম, কিচ্ছু জানে না। আমি অর্ডার দিয়েছি এবং আমি কাস্টমাইজ মানে করতে বলেছি, কীরকম কী করতে বলেছি সেটা পুরো সম্পূর্ণ আমার এইখান থেকেই বলেছি। মানে আমি দেখেছি প্রচুর ইন্টারেস্টে, দেখেছি ছবি দিয়ে, তারপর একটা গিয়ে মনে হলো যে হ্যাঁ এটা হতে পারে, এটা ভালো লাগতে পারে ওর, তো সেইভাবেই একটা নিয়েছি। তো ওটা একটু পরে আমি আনতেও যাব, মানে দিয়ে যাবে, তারপরে আমি নিয়ে নেব। তো ওটাও নিয়ে আসি। আর ভাইয়ের জন্য বোধহয় জামা কাপড়ও কিনতে যেতে হতে পারে একটু, তো সেটাও যাবো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, যদি কেকটা দেখার পর যদি কারো ভালো লাগে, তো কেকের যদি কোনো ডিটেলস জানতে হয় তাহলে অবশ্যই আমাকে একবার কমেন্ট করে দিও, আমি সব ডিটেলস তোমাদের জানিয়ে দেবো। তো চলো এবার প্রিপারেশন করা যাক। আর কী গিফট পেয়েছি সেটাও দেখাচ্ছি তোমাদের। তো আমি ওকে যে গিফটটা দিতে চাচ্ছি খুব আহামরি গিফট নয়, বাট ও বলেছিল যে ওর একটা সিএসকে জার্সি চাই, যেহেতু ওরা সবাই বাইরে আছে। তো আমি আস্তে আস্তে বলছি, শুনতে পেয়েছো কিনা আমি তাও জানি না, বাট হ্যাঁ ওর একটা সিএসকে জার্সি চাই, যেটা হচ্ছে পিছনে MS ধোনি লেখা আছে, মানে ওনার জার্সি নাম্বার আর ধোনি বলে লেখা আছে। তো ও চেয়েছিল বাবার কাছে, কিন্তু বাবা তখন পায়নি, তো তাই জন্য বাবা ওকে হচ্ছে একটা আমাদের টেস্ট ম্যাচের, মানে ইন্ডিয়ার যে টেস্ট ম্যাচের হোয়াইট জার্সি আছে, তো সেটা ওকে দিয়েছে। তো ও এখন MS ধোনি জার্সিটা পায়নি, তো আমার মাথাতে এসছে যে আমি ওই জার্সিটা ওকে দেবো। ওর ফুটবল, ও যদি হোস্টেলে থাকে, ও হোস্টেলে ফুটবল খেলে, তো সেখানেও বাবা ওকে সব কিছু কিনে দিয়েছে, টুকটাক ওর এখন যা যা লাগবে সবই কিনে দিয়েছে। ওর 3টে ব্যাট আছে, MRF-এর ব্যাট একটা আর এক নাম ভুলে গেছে, DSCC বা এরকম সামথিং নাম, সব ভুলে গেছে, আমি তোমাদের ভালো দেখিয়ে দেবো। তো যাই হোক, ওর ওই জার্সিটা খুব দরকার ছিল, দেওয়া ছিল, চেয়েছিল যে ওর একটা ধোনির জার্সি থাকুক। তো হ্যাঁ ফাইনালি আমি এখন RCB জার্সি কিনি, আমি ওকে ফাইনাল জিতেও গেল RCB, এবারে 25-এ পেয়েও গেল হচ্ছে তোমার ট্রফি IPL-এ, বাট তাও আমি এখনও জার্সি কিনিনি। আর ওকে, বাট ওর জার্সি আমি ওকে দিয়ে দেবো, কারণ বাচ্চা মানুষ, আর ও চেয়েছে যখন, ওকে অবশ্যই আমি সেটা দেবো। তো আমি ওকে বলেছিলাম যে পারলে আমি তোর জন্য ওটা আনবো, তো এনেছি, ও এখনও জানে না। তো সেটাই আমি ওকে দেবো, এবং সেটাই এখন প্যাক করবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। ওকে, তো আমি এখন ওর জন্য গিফট প্যাকিং করতে বসেছি। তো এই হচ্ছে আমি গিফট কিনে এনেছি, আর এই হচ্ছে কাঁচি আর টেপ, আর গিফটটা হচ্ছে এই যে তোমাদেরকে আমি বললামই। তো এইটা হচ্ছে গিফট, তো যখন ও খুলবে তখন আমি তোমাকে ভালোভাবে দেখিয়ে দেবো তোমাদেরকে। তো এটাকে প্যাক করি চলো। আর তার সাথে আমি বসে বসে এই যে ক্র্যাক্স খাচ্ছি, ভীষণ ভালো খেতে। ট্রাই করো যদি কেউ না করে থাকো। চলো কাজটা শুরু করি, তাড়াতাড়ি করে নিয়ে বাকি কাজে হাত। এখন ফের বেরোবো, একটুখানি জাস্ট একটু হালকা ফ্রেশ হয়ে নিয়েছি, আর ওই এই সেম ড্রেস পরেই যাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে এখন যাবো হচ্ছে কেকটা নিয়ে আসতে, ডেলিভারি দেবে, তো কেকটাকে নিয়ে আসতে যাবো। আর তার সাথে কিছু জিনিস আরও এক্সট্রা নেওয়ার আছে, মিষ্টি নেওয়ার আছে, ভাইয়ের একটা জামা কাপড় নেওয়ার আছে, তো সেগুলো নিতে যাবো। তো চলো বেরোই। তো মানে ভিডিও কোয়ালিটিটা ভালো আসছে, তাই জন্য ভিডিও করছি, ভালো আছে বাইরে, তাই জন্য আমি আর ভাই বেরিয়েছি।
দিয়ে এখন যাবো, যে জিনিসগুলো কিনে আনি, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আপনি কিছু বলতে চান? না, কিছু বলতে চান না? শিওর? আর আমি একা যাইনি, আমার সাথে ভাইও যাচ্ছে। আর আমি একা বেরোইনি, আমার সাথে যে ভাই আছে। সো বার্থডে বয়কে নিয়েই বেরিয়েছি। বার্থডে বয় কি পছন্দ হয় না হয়, আর ওর জন্য একটা সারপ্রাইজও আছে, সেটা ও জানে না এখনও। দুটোই সারপ্রাইজ, ওর গিফটও সারপ্রাইজ আর ওর হ্যাঁ কেকও সারপ্রাইজ। কেমন দেখছিল ওর সব সারপ্রাইজ, দুটোই সারপ্রাইজ। এক হচ্ছে তোমার কেকও সারপ্রাইজ, ও জানে না, তো তখনই বলে দিলাম যে ব্যাপারটা কি হয়েছে। সো ও কেউ জানে না, ও জানে না। ও আমি জানি ও নিঘাত বলতে ও ভীষণ হ্যাপি হবে, এটুকু আমি ড্যাম শিওর। বাট ঠিক আছে, ও দেখে তারপরে বোঝা যাবে। তো ওই একটা সারপ্রাইজ, আর সেকেন্ড সারপ্রাইজ হচ্ছে ও যেটা গিফট পাবে সেটাও একটা বড় সারপ্রাইজ, যেটাও ও জানে না। জানতাম না যে সত্যি আমার জন্য গিফট এনেছিস। ও কি বলছিস? আমি জানতাম না যে তুই সত্যি আমার জন্য গিফট এনেছিস। হ্যাঁ, ও ভেবেছে ও দিদি ওকে কোনো গিফট দেবে না। আর দেবে, তুই নিজে বলছিলিস একটু আগে। হ্যাঁ, তো আমি বলে দেবো নাকি যে হ্যাঁ আমি একটা গিফট এনেছি। তো যাই হোক, ও আশাই করেনি যে ওর দিদি ওর জন্য গিফট আনতে পারে। আশা করি না, তুই নিজে বলছিলিস তাই জন্য। হ্যাঁ ঠিক আছে, যাই হোক, তবুও ও গিফট পাচ্ছে। আর এমনিও বন্ধুদের থেকে পেয়েও গেছে অলরেডি। কি পেয়েছিস রে দিদি? অনেকগুলো পেন পেয়েছি। হ্যাঁ, ও অনেকগুলো পেন পেয়ে গেছে অলরেডি, আর এখনও টুকটাক রাত্রে হয়তো পাবে। বাড়িতে অলরেডি প্রিপারেশন স্টার্ট, আমাকে বেরোতে হলো বলে, তাই জন্য আমি বাইরেরটা করছি। ভিতরে কি হচ্ছে না হচ্ছে বাড়িতে, সেটা না যাওয়া পর্যন্ত জানা যাবে না। তো ও আচ্ছা, ভালো কথা, সামনে মেলা হচ্ছে, মেলা হচ্ছে তো এর মেলা, শ্রাবণী মেলা হচ্ছে নতুন। হ্যাঁ, তো শ্রাবণী মেলা হচ্ছে, আর এই মেলাটা এই বছর থেকে ফার্স্ট টাইম চালু হয়েছে। তো এক্সাইটেড? ও এক্সাইটেড। আচ্ছা, ও এক্সাইটেড সাথে বড়ো কথা, আমি নিজেই এক্সাইটেড। আমি মেলা ঘুরতে প্রচণ্ড ভালোবাসি। আর এটা হচ্ছে ভাইদের স্কুল, যাই হোক আমারও স্কুল, ভাইদের বললে আপনি, আমারও স্কুল। তো যাচ্ছি একেবারে মেলাটা ঘুরেই, মেলাটা হয়তো ঘুরে যাবো না, বা ঘুরে আসার সময় ঘুরে আসতেও পারি, দেখছি। পিঠে দিয়ে দেখো হয় কিনা। মোটামুটি ঠিকই আছে। বড় দেবো? ওই ওরকম নিবি না, একটু বড় নিবি? ও তো বলছে ঠিক আছে। হ্যাঁ, ঠিকই আছে। গায়ে গায়ে ঠোকো, এই তো গণেশ পুজো আসছে। তারপর বাড়ি এসেই যে মোটামুটি রান্না স্টার্ট হয়ে গেছিলো। তো এখানে মা ক্যাপসিকামগুলো ভাজছিল, তার সাথে কাজু বাদাম, আর এই পাশে হচ্ছে পায়েস হচ্ছিল, আর এদিকে চিকেনের জন্য আলুটা প্রিপারেশন করছিল, আর এদিকে মা ভাইয়ের জন্য আলাদা করে এক বাটি পায়েস তুলে রেখেছিল। আর এই গ্যাসটা আবার নিয়ে আসা হয়েছিল যেহেতু অনেকজনের রান্না, তো তাই জন্য। তো চলো রান্নাটাকে স্টার্ট করা যাক। এই যে এদিকে জ্বালিয়ে দিয়েছি, যে মা এখানে জল দিয়ে দিচ্ছে কড়াইতে, কারণ ভাতের চালটাকে সিদ্ধ করবে। বলছিলি দাদা কি বলছিলি এরপর বল। আমি তখন বলছিলাম যে তুই আমাকে সিএসকে জার্সি গিফট করে বলেছিলিস, বুঝলি আমার দুঃখ হলো। কিন্তু করিনি, তাই তো দুঃখ।
তোর কি লাগতো? সিএসকে জার্সি লাগতো। তুই আশা করেছিলি? কার থেকে আশা করেছিলি, বাবার থেকে না আমার থেকে? আমি দেবো। আর যদি তুই সিএসকে জার্সি পেয়ে যাস তোর কি হবে? আনন্দ হবে প্রচুর। ঠিক আছে, এই আনন্দটা দেখবো তখন কত আনন্দ হয়। ঠিক আছে। আর এই হচ্ছে বার্থডে বয়, এই হচ্ছে বার্থডে বয়ের জামা, যেটা আজকে গিয়ে আমরা কিনে এনেছি। আর ওকে পরে বেশ ভালো লাগছে। কালারটা আরও সুন্দর, যেটা এতে বোঝা যাচ্ছে না, বাট কালারটা আরও সুন্দর, মানে সামনে থেকে বেশি সুন্দর। আচ্ছা ঠিক আছে, হ্যান্ডসাম বয়, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। সবাই ওকে উইশ করে দেবে কমেন্টে হ্যাপি বার্থডে। ওরে বাবা, এত লজ্জা। তারপর এখানে রাইসের পর এখানে চিকেনের প্রিপারেশনও অলরেডি স্টার্ট হয়ে এখানেও গেছে। লাইটের প্রবলেমের জন্য কালারটা এরকম লাগছে। এই হচ্ছে ডেকোরেশন ছোট্ট করে।
তারপর কেক কাটিং শেষ হলে আজকের রাতের ডিনারটাও দেখিয়ে দিলাম। ফ্রাইড রাইস ছিল, তার সাথে চিকেন কষা ছিল, পায়েস ছিল, পাঁপড় ছিল, আর লাস্ট ছিল হচ্ছে মিষ্টি আর কেক। তো সেটা দেখানো হয়নি। এবার তো আমি এখানে সবাই যাচ্ছি মিলে যে আমার খেতে গিফটটা বসে দিতে, গেছে, রিঅ্যাকশনটা দেখি। একটুখানি জাস্ট ভিডিও করে নিলাম। তারপর ওরা সবাই খেয়ে নিলে তারপর আমরা বাড়ির সবাই খাবো। তো চলো দেখতে থাকো। কি ये है सीएसके सुपर। ओ भाई পিছন দিক দিয়েও একবার দেখাবি, হ্যাঁ মানে পিছন সাইডটা করে দেখাবি, ধনিটা দেখাবি। ধোনি এটা ওরা এখন ক্রিকেট খেলছে, এটা নিয়ে যাবো। এদিক ঘুরে দেখা, কেমন হয়েছে ভালো লাগছে। সবাইকে দেখিয়ে নে। কে কে খাচ্ছে এটা? কি খাচ্ছ তুমি? তুমি খেয়েছো? আমার ভাই হচ্ছে কি কি বার্থডে গিফট পেয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবে, তো চলো শেয়ার করো। এখানে এই পেন্সিল বক্সটা, তার ভিতরে হোস্টেল থেকে আমি যখন আসছিলাম তখন আমার বন্ধুরা দিয়েছে এগুলো পেনগুলো। এই পেন্সিল, তারপর এখানে ক্যাডবেরি, একটা সেলিব্রেশন প্যাক, আর এগুলো সবার কাছে আশীর্বাদে। কত টাকা আছে? আচ্ছা 350 360। আরা বল। আর হ্যাঁ বলতে তো ভুলেই গেছিলাম, ও আমার কাছ থেকে যে গিফটটা পেয়েছে সেটা পরেই আজকে গিফটগুলো দেখাচ্ছে তোমাদেরকে। এই যেহেতু আমার ফেভারিট টিম, আমি খুব আনন্দ পেলাম। তো কি কি পেয়েছে আমি আরেকবার ভালো করে দেখিয়ে দিই। এখানে আছে 365 টাকা, 5 টাকা খুচরো অন্য জায়গায় আছে, আর এটা হচ্ছে 360 টাকা ও আশীর্বাদে পেয়েছে বড়দের কাছ থেকে। তো এটা, তারপর একটা পেয়েছে হচ্ছে ক্যাডবেরি সেলিব্রেশন প্যাক, এটা একটা বনু দিয়েছে ওকে, দুটো বনু মিলে। আর এই চকলেটটা আর সাথে এই বক্সটা পেয়েছে ও, পেন্সিল বক্সটা, তো এটা একটা বনু দিয়েছে। পেন্সিল বক্সটা হচ্ছে ক্যালকুলেটর বক্স, আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ক্যালকুলেটর বক্স দিয়েছে। অন কেন হচ্ছে না? আচ্ছা এই যে অন হয়েছে। তো এই হচ্ছে ক্যালকুলেটর বক্স। আর কালকে আরেকটা ফ্রেন্ড এসেছিলো, সে দিয়েছে হচ্ছে এই পেনটা, অলরেডি খুলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর বাকি যে পেনগুলো আছে ওগুলো ওর সব, আর এটা মনে হয় পেন্সিল, আর বাকিগুলো পেন। তো এইগুলো সবাই ওর হোস্টেল থেকে ওকে দিয়েছে। আর সাথে এবারে তো কিছুই নেই, ঠিক আছে। আর পেয়েছে হচ্ছে আরেকটা ক্যাডবেরির সেলিব্রেশনের ছোটা প্যাক, এটা ওর একটা বন্ধু কাম ভাই দিয়েছে। তো বাস, আর সব থেকে ওর কাছে স্পেশাল হচ্ছে এই জার্সিটা, যেটা ওকে আমি দিয়েছি, সিএসকে জার্সি, MS ধোনি, সেটা আমি দিয়েছি। হ্যাপি? ইয়েস, ভেরি ভেরি হ্যাপি। ওকে, সো ফাইনালি আমি ভিডিওটা এন্ড করছি এখানে, আর আমি শুয়ে পড়েছি, আর আমার হচ্ছে না। সো ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমার ভাইকে উইশ করতে একদমই ভুলো না, প্লিজ প্লিজ প্লিজ। সবাই কমেন্টে হ্যাপি বার্থডে উইশ করেছেও। আর জানি খুব অবসর ব্লগ করি আমি, বাট তাও ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করে নিও। সব কিছু মিলিয়ে আজকের দিনটা বেশ ভালো গেলে, ঠিক আছে, অল ডান, ভালো ভালো সব কিছু কেটে গেছে। আই হোপ তোমাদেরও ভিডিওটা দেখতে ভালো লাগবে, আর আমি খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে আসছি। তো ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।